চোখ খোলো। আমরা তো এখন বিবাহিত, তাই জন্য এই ডাস্টবিনটা তোমার জন্য। কি হলো? ডাস্টবিনের পেপার? হ্যাঁ, আমরা তো বিবাহিত এখন। আমি ভালো অন্য কি ভালো গিফট এ নাও। আপনি কি সারা রাত ঘুমাননি? ঘুমিয়েছি, কাল এডিটিং করছিলাম, একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি এডিটিং করে নেবেন। এ মুখের মধ্যে ক্যামেরা ঢুকে দেবে নাকি? নমস্কার বন্ধুরা, ফ্রেম জীবনে আর একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই সবার নিজেদের জীবনে অনেক অনেক ভালো আছেন। আজকে বুধবার, জিনিয়ার বাবা এখনও ফেরেনি। উনি আজকে রাতে ফিরবেন। ওনার আবার ফিরতে ফিরতে সেই রাত 9টা-10টা হয়ে যাবে। তো আজকে আমি অফিসটা খুলবো। সকালবেলা 11টার সময় যাচ্ছি অফিসে। ব্রেকফাস্টও করা হয়নি। উনি থাকলে উনি নিয়ে আসেন আমার জন্য ব্রেকফাস্টটা। তাই জন্য অফিসটা খুলে দিয়েই চলে যাব জিনিয়ার বাড়ি। ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে আসবো, তারপরে সারাদিনের কাজ। চলুন, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। আর 1 মিনিটের মতো হাঁটা পথ। অফিসের শাটারটা খুলে দরজাটা লাগিয়ে দিয়ে চলে এসেছি। এমনি কোনো কাজ ছিল না, তাই ভাবলাম ব্রেকফাস্টটা সেরেই আসি। আজকেও সে অলিগলির রাস্তাটাই ধরেছি। এদিকটা আবার ধুলো পাওয়া যায় না, আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি। স্কুটিটাও বেশি জোরে চালানো যায় না, অলিগলির রাস্তা তো। ওই যে ওইদিকে আবার মাটি দিয়ে ঠাকুর গড়া চলছে। চলুন, পৌঁছে গেছি জিনিয়াদের বাড়ি। যেই গেটটা আমি লাগাতে যাব, ওমা দেখি আরেকজন এসে হাজির। দাঁড়া, তোকে একটু আদর করে দিই ভালো করে। কেমন আছিস বল? এখন আমার কাছে খাওয়ার নেই, খাওয়ার পরে নিয়ে আসছি, আগে নিজে তো খেয়ে আসি। চলুন, দরজাটা বন্ধ করে দিই, না হলে ও আর ভেতরে ঢুকে যাবে। ও বাবা, আরেকটা আসছে মনে হচ্ছে। ও, তুইও চলে এসছিস। ঝিনিয়া এদেরকে না অনলাইনে বিস্কুট অর্ডার করে করে খাওয়ায়, তাই এরা যেই দরজাটা খুলেছে ভাবছে অমনি জিনিয়া এসছে, তাই এরাও চলে এসছে। দাঁড়া, খেয়ে আসি, তারপর দেখাচ্ছি তোদের খাবারের ব্যবস্থা কিছু করতে পারি কিনা। কি কোনো ব্যক্তিগত লাইফ নেই নাকি? হ্যাঁ, क्या बोलता है? আমার কোনো ব্যক্তিগত লাইফ নেই। नहीं, अब सोशल मीडिया। দে, কি খাবো দে। এত কোল্লা কোল্লা আসছে। আপনি কি সারা রাত ঘুমাননি? ঘুমিয়েছি, কাল এডিটিং করছিলাম, একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি এডিটিং করে নেবেন। এ মুখের মধ্যে ক্যামেরা ঢুকে দেবে নাকি? খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন। কি খাওয়ার আজকে? বুঝি সাবাস। আজকে আছে হচ্ছে আমাদের বিল, এটা রুটি, সুজি, ডিম কুসুম ছাড়া, আর হচ্ছে আলু ভাজা। হবে না? আর কিছু দেবো? না, চা খাবেন? হলে মন্দ হয় না। বা হলে মন্দ হয় না, না বলতে শেখনি। দাও, একটু চা করে দাও। বলো চাটা খেয়ে কেমন লাগছে? খাবো? খারাপ হলেও ভালো বলবে। না, ভালো হয়েছে। সত্যি? মিষ্টি পারফেক্ট হয়েছে আজকে। চলুন, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার যাই অফিসের দিকে। অফিসে সারাদিনের কাজ বাজ করি। তো অচুদা আছো? সত্যি তো? হ্যাঁ, দেখে নিয়েছি। কি চাই? গামছা। চান করবো না? করতে হবে না, তুমি নোংরা তো, চান করে কি করবে? নাও। চান কমপ্লিট, বসে গেছি এবার খেতে। ভাতটা বেড়ে দিচ্ছে আজকে জিনিয়া। প্লেটে দেখতে পাচ্ছি একটা লেবু আর 2 টুকরো শসা। এই যে কালকে যে রান্না করেছিলাম, কাঁচকলা, আলু, পেঁপে, শোল মাছ দিয়ে যে ঝোল রান্না করেছিলাম, সেটা হচ্ছে এইটা। জিনিয়ার মা আবার ওর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। আর এইদিকে এই যে রয়েছে উচ্ছে, আলু, বেগুন আর ওই কই মাছ দিয়ে যে ঝালটা করেছিলাম সেইটা। তো আজকের খাওয়া দাওয়ার হচ্ছে এইটা। চলুন, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম অফিসে। আর এখন হয়ে গেছে সন্ধে, তাই সন্ধেবেলা অফিসটা বন্ধ করে দিয়েছি। এখন যাব একটু জিনিয়াদের বাড়ির ওদিকে। জিনিয়ার বাড়ি এখন আর যাব না। জিনিয়ার মা আর জিনিয়া কোথায় বাজারে যাওয়ার জন্য বেরিয়েছে হেঁটে হেঁটে। ও রাস্তা দিয়ে আসছে, অনেকটা এগিয়েই চলে এসছে। আমি গিয়ে হাতে ওটা নিয়ে নেব। ওই যে আসছে, হাতে কম্বল আর এটা বাঁ হাতে আমার খাওয়ারের ব্যাগ। মানুষজন বলছে স্কুটিটা পরিষ্কার করতে, স্কুটিটা পরিষ্কার করো, এটা তোমার কম্বল। দাও। মা হাত চেপে দিয়েছো কেন? আস্তে আস্তে। আরে না, তোমার খাবার দেখো উল্টে যায় না, আর চাদর আছে।
চাদর আছে এখানে, ঘরটা গুছিয়ে নাও গিয়ে, ঘর গুছাতে হবে। তোর কালকে গুছিয়ে দেবো। না গুছাতে পারবো না। গেম খেলবে গিয়ে। চল টাটা। নিয়ে নিয়েছি চাদর কম্বল আর রাতের খাওয়ার। আজকে আর রান্না বান্নার পার্ট নেই, গিয়ে একটু কড়া করে চা করব আর তা নিয়ে বসবো ব্লগ এডিট করতে। আজকে স্কুটিটা আর অফিসে রাখিনি, কারণ জিনিয়ার বাবা রাত করে ফিরবে, তা ওনাকে আবার আনতে যেতে হবে মেট্রো স্টেশনে, তাই স্কুটিটা নিয়েই যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি এসে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, এখন বানাবো একটু চা। দাঁড়ান, ফ্রিজ থেকে দুধটা বার করে নিই। ওই সেই কান্ট্রি ডিলাইটের যে দুধ কিনেছিলাম, 4টে অর্ডার করলে 4টে ফ্রি, মানে 4 দিন পর্যন্ত দুধটা দিয়ে যাবে আপনার টাকায়, কিন্তু তারপরে আবার 4 দিন ফ্রিতে দুধ দিয়ে যাবে। তো এইভাবে সেইটা অর্ডার করেছিলাম, ওই দুধটা দিয়েই বানাবো চা। আগের দিন দুধটা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর আজকে দেখি অনেকটা মালাই জমে গেছে, তাই আলাদা করে একটু বাটিতে বের করে রাখছি। মিষ্টির সাথে খেতে খুব ভালোই লাগে আমার, বা জিনিয়া যখন আসবে তখন ব্রেড কিনে আনতে বলবো, তাই দিয়েই মালাই দিয়ে খাবো। এই যে দেখুন, এইটুকু দুধে কত মালাই বেরিয়েছে দেখুন, একটুখানি দুধ তাতেই এত মালাই। চা করার জন্য যেইটুকু দুধ লাগবে ওইটুকু দুধ নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। দুধটা প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চা পাতা, আর দেবো 2 চামচ গুড়। চিনিটা একটু অ্যাভয়েডই করছি, কিন্তু আর হয়ে ওঠে না। চাটা ফুটে গিয়েছে, এবার করে দিই গ্যাসটা বন্ধ। গ্যাসটা বন্ধ করে দিই, এটাই যে ছাঁকনি রেখেছি নিচে, এইটার মধ্যে এবার ছেঁকে নেব। চা নিয়ে চলে এসেছি, সাথে এই বিস্কুটের ডাব্বা, আর কম্পিউটার অন করেই ফেলেছি এডিটিং করব বলে। দাঁড়ান একটু টেস্ট করে দেখি চাটা কেমন হয়েছে খেতে। মোটামুটি ভালোই হয়েছে চাটা। চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার জিনিয়ার বাবা ফোন করবে, ওনাকে আবার আনতে যেতে হবে মেট্রো স্টেশন। চোখ খোলো, আমরা তো এখন বিবাহিত, তাই জন্য এই ডাস্টবিনটা তোমার জন্য। কি হলো? ডাস্টবিনের পেপার? হ্যাঁ, আমরা তো বিবাহিত এখন। আমি ভালো অন্য কি ভালো গিফট দেবে। নাও। থাঙ্গু 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 থাঙ্গু, ভালো লাগছে। ভালো লাগছে, ডাস্টবিনের সাথে গোলাপ দিলাম। রাতের বেলা এই মন্দিরটাকে কত সুন্দর লাগছে দেখুন। রাত এখন প্রায় 10টা বাজে। জিনিয়ার বাবা পৌঁছে গেছেন মেট্রো স্টেশন, আমাকে ফোন করলেন, বললেন চলে এসো, তাই যাচ্ছি ওনাকে আনতে। আমি তখন চা খেয়ে এডিটিংয়ে বসেছি, খানিকক্ষণ পর দেখি ও মা জিনিয়া এসে হাজির। ও আর ও মা বাজারে গিয়েছিল, আমি একদিন বলেছিলাম আমার ডাস্টবিনের পেপারটা শেষ হয়ে গেছে, তাই ওইটা কিনে নিয়ে এসছে, আর তারপরে এসে আমাকে এই সারপ্রাইজ দেবে বলে মজা করছে। খুব ভালোই লাগে মাঝে মধ্যে প্রিয় মানুষের কাছে এইরকম সারপ্রাইজ পাওয়া। একটা গোলাপ ফুল, একটা চন্দ্রমল্লিকা ফুল, ওইটাকে আবার আমি বোতলে জল দিয়ে সাজিয়ে দিয়েছি টেবিলের ওপরে। চলুন পৌঁছে গেছি মেট্রো স্টেশন, দেখি জিনিয়ার বাবা আবার কোন দিক দিয়ে আসছে। রাতের বেলা মেট্রো স্টেশন একদম খালি দেখুন চারিদিকে, আর এই দিকটা হচ্ছে কাজবাজ চলছে কনস্ট্রাকশনের। এদিকটা বোধহয় ভালো করে রাস্তা বাস্তা করে আবার একটা প্ল্যাটফর্ম করবে এখানে। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, ওই যে চলে এসেছি জিনিয়ার বাবা। চলুন এনাকে নিয়ে এবার যাই বাড়ির দিকে। চলে এসেছি বাড়ি। জিনিয়ার মা আজকে খাবার দিয়েছে কষা মাংস আর রুটি, আর সাথে এই পুদিনার চাটনি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসা।